সেকেন্ড রিপাবলিকের যে ধারণাটা এটা একেবারেই বাকওয়াস ধারণা। আরও একটা ঘটনাও কিন্তু ঘটেছে এই বিপ্লবের পরবর্তী সময়েও। দেখেন যারা আসবে তারা তো জনগণের প্রতিনিধি আসবে না, এই ব্যাপারটা একটু কনফিউজিং হয়ে যায় না? বরং জাতীয় নাগরিক পার্টি তারা যদি ক্ষমতায় আসে জনগণকে এটা দিক। তরুণদের নতুন দল হয়েছে, আপনি নিজেও তরুণ, আপনি আন্দোলনের সাথে ছিলেন, যে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে সেই আন্দোলনে আপনি সক্রিয় ছিলেন। তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। বিতর্ক যেটা এসেছে সামনে সেটা হলো গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক, এই প্রশ্নটা সামনে এসেছে, কিন্তু বিএনপি এটাকে সন্দেহের চোখে দেখছে। আপনি কিভাবে দেখছেন? প্রশ্ন তো আসলে ট্র্যাকটা তো আসলে দুইটা বলার আগে আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি, এই রাজনৈতিক দল সফল হোক সেটা আমি মনে প্রাণে চাই। কারণ একটা ভালো বাংলাদেশের জন্য, একটা ডেমোক্রেটিক বাংলাদেশের জন্য এই দলটার সফল হওয়াটা অত্যন্ত জরুরি। যেদিন এই দলটা গঠিত হলো আমি ওই দিন একটা লম্বা স্ট্যাটাস দিয়েছিলাম যে সম্ভাবনাগুলো নিয়ে এবং রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে। দুইটা রিস্ক উল্লেখ করেছিলাম, তার ভেতরে একটা রিস্ক আমি উল্লেখ করেছিলাম সেটা হলো অতিরিক্ত তাত্ত্বিক যারা আছে তাত্ত্বিকদের ফাঁদে যদি পড়ে যায় তাহলে জনসম্পৃক্ত বিষয় বাদ দিয়ে তারা এমন তাত্ত্বিক পথে আগানোর চেষ্টা করবে যেটার জনসম্পৃক্ত আপিলটা কমে যাবে এবং আলটিমেটলি এই দলের যে আপিল সেটা দেখা যাবে একটা সীমাবদ্ধ গণ্ডির ভেতরে থেকে যাবে, সেটা জনমানুষের কাছে হয়তোবা এই মুহূর্তে পৌঁছানোর জন্য বাধা তৈরি করবে। এবং যে মুহূর্তে দলটা গঠন করার পরেই যখন দেখলাম সেকেন্ড রিপাবলিক এবং নতুন গণপরিষদ নির্বাচন নিয়ে তাদের একদম মেইন এজেন্ডা বানিয়ে ফেললো, তখন কিন্তু কয়েকটা ব্যাপার বুঝতে পারাটা জরুরি। দেখেন ইন্টেলেকচুয়াল লেভেলে অনেক কথাবার্তা হতে পারে, আমরা এই জাতীয় টকশোতে অনেক কথাবার্তা বলতে পারি, পেপার পত্রিকায় অনেক কথা লেখা হয়, এসি রুমে বসে অনেক আলাপ আলোচনা হতে পারে, কিন্তু এই কথাগুলোর রিফ্লেকশন একজন খেটে খাওয়া মানুষ বুঝে কিনা এটাও গুরুত্বপূর্ণ। কারণ একজন প্রচণ্ড ধরলাম যে শিক্ষিত মানুষ, একজন ডক্টরেট করা মানুষ, উনার ভোটের ভ্যালু আর একজন একেবারে খেটে খাওয়া মানুষ, ধরেন একজন কৃষক বা একজন মজুর, একজন তাঁতি বা একজন জেলে, তার ভোটের মান কিন্তু একেবারেই সমান। সো এটাই যদি হয় তার কাছে আপিল তৈরি করার জন্য আপনি যখন অতিরিক্ত তাত্ত্বিক পথে আগাতে থাকবেন তাদের কাছে কিন্তু পৌঁছানোটা যাবে না। ইয়েস, আমি বলছি না যে সেকেন্ড রিপাবলিকের যে ধারণাটা এটা একেবারেই বাকওয়াস ধারণা বা গণপরিষদের যে কথা বলছে এই কথাগুলোরও কিছুটা মেরিট আছে, কিন্তু সেটা টাইমলি কিনা এই ব্যাপারটা বুঝতে পারাটা জরুরি। এখন আমাদের যে বয়স, আমাদের বয়সে আমি যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি, মানে আমি তো বললাম যে আমি চাই যে এই দলটা সফল হোক, কিন্তু ফর দ্য টাইম বিং আমি ধরে নিচ্ছি আমি একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি কথা বলি তাহলে তাদের এই ধারণাগুলো আলটিমেটলি কী হবে, অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু এটা সমর্থন করতে চাইবে না, ইতোমধ্যেই সেটা দেখাও যাচ্ছে। এর কিছু প্র্যাকটিক্যাল কারণও আছে। এখন তাদেরকে যদি বলা হয় যে সেকেন্ড রিপাবলিকের ধারণাটাকে, আমি তাদের কয়েকজনের কথা শুনেছি, তারা যেটা বলার চেষ্টা করছে, হ্যাঁ ইউরোপের কয়েকটা দেশ, ফ্রান্সের উদাহরণ খুব ফ্রিকোয়েন্টলি দেওয়া হচ্ছে, তাদের তো পঞ্চম রিপাবলিকটাও আছে। সেকেন্ড রিপাবলিক কিন্তু ফ্রান্সেও খুবই আলোচিত একটা ঘটনা। ফ্রান্সের যে বিপ্লব, সেই বিপ্লবটা কত বছরের জন্য ছিল? অবশ্যই 10 বছর ব্যাপী, 1789 সাল থেকে 1799 সাল পর্যন্ত। এবং এর ভেতরে সেকেন্ড রিপাবলিক কিন্তু এই 1789 সালের মাত্র বোধ হয় 4 বছরের মাথাতেই, যদি আমি ভুল করে একটু কারেক্ট করে দিবেন, সেকেন্ড রিপাবলিকটা হয়। এবং তারপরে কিন্তু ওইটাও কিন্তু অনেক বেশি স্ট্যাবল হইতে পারে নাই। এবং ফ্রান্সের গতিবিধি যদি লক্ষ্য করা যায়, এই আমাদের ফরাসি বিপ্লবের পরে আরও একটা ঘটনাও কিন্তু ঘটেছে। তারপরে কিন্তু আবার আরেকটা ফ্যাসিস্ট রেজিমের মতো অংশ তারা কিন্তু আবারও ক্ষমতায় এসেছে এই বিপ্লবের পরবর্তী সময়েও। কিন্তু বাংলাদেশের গতিমুখ কি ওই দিকে? অবশ্যই সেটা না। এবং ফরাসি বিপ্লবের সাথে বাংলাদেশের এই জুলাই আপরাইজিং যেটা, এটা বড় একটা পার্থক্য আছে। অনেক তাত্ত্বিকেরা এইটাকে বিপ্লব বানানোর প্ল্যানে আছে এবং হয়ে যাওয়ার পরেও বারবার করে জোরপূর্বক যে এটা বিপ্লব বিপ্লব বলার চেষ্টা করছে। আমার দৃষ্টিতে এটা কখনোই বিপ্লব ছিল না, এটা ছিল গণ অভ্যুত্থান। এই দুইটার ভেতরে সুস্পষ্ট নানা পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো নিয়ে আলোচনা করছে না, তাহলে আলোচনা অন্যদিকে চলে যাবে। কিন্তু এই মুহূর্তে এই যে সেকেন্ড রিপাবলিকের যে কথা এবং গণপরিষদের যে নির্বাচনের কথাটা বলছে, তো আবার দেখলাম যে তারা অনেক কিছুতে চেপে যে আবার বলছে যে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন যেটা একসাথেই হতে পারে। ওই গণপরিষদ নির্বাচন কেন দরকার? একটা কনস্টিটিউশন বানানোর জন্য। সবার আগে আমি একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন যদি রাখি, একটা ভালো সংবিধান লিখলেই পরবর্তীতে তাদেরকে আর কেউ টাচ করতে পারবে না বা বাংলাদেশে অবিচারের শাসন থাকবে না, এই গ্যারান্টিটা কে দিল? কাগজে কলমে লেখা সংবিধানই যে দেশকে প্রোটেক্ট করতে পারে না তার নজির বহু জায়গায় আছে। পৃথিবীর অনেক আপাত দৃষ্টিতে সভ্য দেশ আছে যাদের সংবিধান এইভাবে লিখিত না। উপমহাদেশের ভেতর ভারতের কথা যদি বলেন, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান,
তো তারা কি সভ্য হয়ে গেছে অনেক বড়? সো এই যে অনেক তাত্ত্বিকতার ফাঁদে পড়ে এরা প্র্যাকটিক্যালিটির দিকে কম হাঁটছে, এই ব্যাপারটা যদি না করে বরং মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় সেই প্ল্যানটা করতে আমার মনে হয় ভালো হতো। এবং গণপরিষদ কেন দরকার? কনস্টিটিউশন বানানোর জন্য। কনস্টিটিউশনের অনেক সমস্যা আছে। আমি এই যে স্বাধীনতার পরবর্তী টাইমে যে কনস্টিটিউশনটা বানানো হয় এইটাতে এক জায়গায় ছিল না। এই সংবিধানের মাধ্যমেই বাকশাল কায়েম করা হয়েছিল, আবার এই সংবিধানের মাধ্যমে পরবর্তীতে অ্যামেন্ড করতে করতে আমরা কিন্তু ডেমোক্রেটিক পলিসির দিকে এগিয়েছি। ওই জায়গায় তত্ত্বাবধায়ক সরকার এসেছে, গণভোটের সিস্টেম ছিল, আবার বাতিলও করা হয়েছে, গণভোট বাতিল করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। কিন্তু অনেকের যেটা ধারণা একবার বাতিল করা হয়েছে এটা শেখ হাসিনারই সংবিধান ছিল। নো, এটা শেখ হাসিনার সংবিধান ছিল না। বিভিন্নভাবে ইঞ্জিনিয়ার করে এইটাকে এমন লেভেলে নিয়ে যাওয়া হয়েছে, গণতন্ত্র পরিপন্থী অনেক কাজ হয়েছে। কিন্তু বর্তমানে ওইটাকে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে এমন জায়গায় নিয়ে আসাটা পসিবল, অ্যাটলিস্ট ওয়ার্কিং একটা কনস্টিটিউশন হতে পারে। আর যারা জনগণের ভোটে পিপলস ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসবে তারা তো এই কনস্টিটিউশনের লুফল যে যে জায়গায় ছিল সেটা তো তারা সারতেও পারে। এবং তার আগেই তো সংবিধান কমিশন হয়েছে এবং তারা তো একটা ঐকমত্যের ভিত্তিতে একটা ডিসিশনে আসবে। এবং আরেকটা যেটা ব্যাপার দেখেন, যারা আসবে তারা তো জনগণের প্রতিনিধি আসবে না? তাহলে সংবিধান প্রণয়নের জন্য জনগণের প্রতিনিধি আসবে, আবার দেশের সংসদ চালানোর জন্য জনগণের প্রতিনিধি আসবে। এই ব্যাপারটা একটু কনফিউজিং হয়ে যায় না? বরং ওই ইলেক্টেড যারা আসবে এমপিরা তারা তো নিজেরাও জনগণের প্রতিনিধি হিসেবে তো অনেক কাজ করতে পারে। আরেকটা যেটা ব্যাপার, সেকেন্ড রিপাবলিকের যেটা কথা, এটা তাত্ত্বিকভাবে অনেক কিছু শোনানো যায়। আমার কথা যেটা ঠিক আছে, ছাত্রদের এই যে দল জাতীয় নাগরিক পার্টি তারা যদি ক্ষমতায় আসে জনগণকে এটা দিক যে আমরা গেলে সেকেন্ড রিপাবলিক বানাবো, এটা শুনতে ভালো লাগবে। তাদের নির্বাচনে ইশতেহার হতে পারে, হতেই পারে, এতে কোনো আপত্তির জায়গাটা নেই। কিন্তু এইটা আমার কাছে মনে হয় এইটা জনগণের কাছে পৌঁছানোর জন্য একটা বাধা দিবে এবং তারা এই তাত্ত্বিকতার ফাঁদে পড়ে গেছে যেটা তাদের পটেনশিয়াল শুরুতেই লস করছে।